আসসালামু আলাইকুম। কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের ক্লাস হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি অধ্যায় 3 দ্বিতীয় অংশ, আর বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড ডিজিটাল ডিভাইসের লজিক গেট। যেহেতু বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড ডিজিটাল ডিভাইসের লজিক গেট পড়বো, যেহেতু বুলিয়ান অ্যালজেব্রা আছে, সেই হিসাবে আমরা বুলিয়ান অ্যালজেব্রার স্বল্প পরিসরে কিছু জেনে নিই। দেখো তাহলে বুলিয়ান অ্যালজেব্রা, শিক্ষার্থীরা, বুলিয়ান অ্যালজেব্রার উদ্ভাবক হলেন প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল। জর্জ বুল সর্বপ্রথম গণিতীয় যুক্তির মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন এবং গণিতীয় যুক্তির উপর ভিত্তি করে এক ধরনের অ্যালজেব্রা তৈরি করেন, যাকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রা মূলত লজিকের সত্য অথবা মিথ্যা এ দুটি স্তরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। অপরদিকে সকল ডিজিটাল ডিভাইস বাইনারি পদ্ধতিতে কাজ করে। এই ডিজিটাল ডিভাইসে গাণিতিক ও যুক্তিমূলক কাজ করার জন্য বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা, আমরা স্বল্প পরিসরে একটা সংজ্ঞা দেখতে পারি, যেটা হচ্ছে কি, লজিক সার্কিট বা গেট ব্যবহার করার জন্য যে অ্যালজেব্রা ব্যবহার করা হয় তাকে আমরা কি বলবো? বুলিয়ান অ্যালজেব্রা। মানে সংক্ষেপে বলতে পারবা কি, লজিক সার্কিট বা গেট বর্ণনা করার জন্য যে অ্যালজেব্রা ব্যবহার করা হয় তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। আচ্ছা, আমরা এখন বুলিয়ান অ্যালজেব্রার কিছু বৈশিষ্ট্য দেখব। আর বুলিয়ান অ্যালজেব্রায় আমরা কি করি? দুইটা অঙ্ক ব্যবহার করি। অঙ্ক দুটো হচ্ছে 0 এবং 1। বুলিয়ান অ্যালজেব্রা আমরা কি করি? দুইটা অঙ্ক ব্যবহার করি। অঙ্ক দুটো হচ্ছে 0 এবং 1। 0 এবং 1 কে আমরা কিছু নামে আখ্যায়িত করতে পারি। 0 কে আমরা অফ বলতে পারি অথবা মিথ্যা বলতে পারি, আর 1 কে আমরা কি বলতে পারি? অন বলতে পারি, ট্রু বলতে পারি, সত্য বলতে পারি। আচ্ছা দেখো, বুলিয়ান অ্যালজেব্রা দুটি সংখ্যা ব্যবহার করা হয় বিধায় এটা কি সহজ, তাই না? আর বুলিয়ান অ্যালজেব্রায় জ্যামিতিক ও ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করা হয় না। বুলিয়ান অ্যালজেব্রায় সাধারণত 3টি ক্রিয়া আছে। কয়টা ক্রিয়া আছে? 3টা ক্রিয়া। 3টা কি? বুলিয়ান অ্যালজেব্রায় 3টি ক্রিয়া আছে। একটা হচ্ছে অর, একটা হচ্ছে এন্ড, আর একটা হচ্ছে নট। এই 3টা ক্রিয়া আছে বুলিয়ান অ্যালজেব্রায়। তাহলে অর এর কাজ হচ্ছে যোগ, এন্ড এর কাজ হচ্ছে কি? গুণ, মানে ডট যেটা দিয়ে গুণের কাজ বোঝায়, আর নট হচ্ছে মানে বিপরীতকরণ হবে। ঠিক আছে? আমরা হচ্ছে এগুলাকে কি বলতে পারি? লজিক্যাল অর বলতে পারি, লজিক্যাল এন্ড বলতে পারি, লজিক্যাল নট বলতে পারি। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা এখন দেখো, আমরা দেখব এখন বুলিয়ান যোগ। ঠিক আছে? বুলিয়ান যোগ দেখব, বুলিয়ান গুণ, মানে যোগের নিয়ম, গুণের নিয়ম দেখি। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, আচ্ছা বুলিয়ান যোগ এবং বুলিয়ান গুণ করার জন্য কিছু অ্যালজেব্রার কিছু নিয়ম মেনে চলে। এই নিয়মগুলোকে কি বলা হয়? বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয়। দেখো আমরা বুলিয়ান যোগের, দেখো বুলিয়ান যোগ করার জন্য আমরা কি যোগ? 0 যোগ 0 বুলিয়ান যোগ দেখছি। 0 আর 0 যোগ করলে কি হচ্ছে? 0। 0 আর 1 যোগ করলে কি হবে? 1। তারপরে দেখো 1 আর 0 যদি যোগ করি তাহলে কি হবে? 1। 1 আর 1 যোগ করলে 1। দেখো এখানে হচ্ছে, দেখো আমরা সাধারণ যোগের মতো মনে হচ্ছে, পুরোটাই যদিও আমাদের বুলিয়ান যোগ। আর 1 যোগ করলে কি হচ্ছে? আমরা নর্মালি যখন সাধারণ যোগ করি 2 হয়, তাই না? আর আমরা এটা কি 1 যোগ করলে সেখানে 2, মানে বাইনারি কি? বাইনারি 2, এটা ডেসিমাল, এটার বাইনারি মান হচ্ছে 1 0। সেখানে 0 না হয়ে আমার কি হলো? 1 হলো। এটা হচ্ছে আমার কি? বুলিয়ান যোগের নিয়ম। দেখো বুলিয়ান যোগ। এবার আমরা বুলিয়ান গুণ। ঠিক আছে? বুলিয়ান যোগ দেখলাম শিক্ষার্থীরা, আমরা এখন দেখব হচ্ছে বুলিয়ান গুণ। আচ্ছা বুলিয়ান গুণের নিয়ম দেখো। বুলিয়ান গুণ কিভাবে করব? আমার কি আছে? ডট, তাই না? তাহলে কি, আমি যদি ইনপুট দুইটা নিলাম 0, তাহলে 0 0 গুণ করলে কি হবে? আমার 0, তাই না? 0 আর 1 গুণ করলে কি হবে? 1 0 কি? 0। তারপরে 1 আর 0 যদি গুণ করি তাহলে কি হবে? 0। আবার 1.1 গুণ করলে কি হবে? 1। শিক্ষার্থীরা, এটা হচ্ছে কি? আমার বুলিয়ান গুণ। এবার দেখো আমরা দেখছি এখন বুলিয়ান পূরকের নিয়ম, তাই না? নট, যেটা নট হচ্ছে। তাই বুলিয়ান গুণ আর বুলিয়ান যোগ আমরা দেখলাম। এখন আমরা দেখছি কি? বুলিয়ান পূরক, বা এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? সাপোজ এ কি? এ নট অথবা এ বার, অথবা এটাকে কি করতে পারি? এ কমপ্লিমেন্ট।
আচ্ছা, তাহলে পূরক কিভাবে হয়? এ এর মান যদি আমি এখানে 0 দেই, তাহলে 0 এর উপরে কি হচ্ছে নট, তাহলে 0 এর উপরে নট হলে কি হয়ে যাবে? এটা 1 হয়ে যাবে। আবার এর মান যদি আমি 1 ধরি, তাহলে 1 এর উপরে নট হলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি? মানে কি, তার যে মানটা দিচ্ছি আমি তার উল্টা পাচ্ছি, তাই না? ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম এখন? বুলিয়ান পূরক। ঠিক আছে, এবার দেখো আমি এখানে সাপোজ কি লজিক্যাল অর এর জন্য আমরা একটা সমীকরণ দেখলাম, এখানে লিখলাম কি a প্লাস বি। ঠিক আছে, তাহলে এখানে a আর b কি? a আর b হচ্ছে চলক, তাই না? যে রাশির মান পরিবর্তন হয় তাকে বুলিয়ান চলক বলে। ঠিক আছে, যে এখানে a আর b কি? চলক। আচ্ছা দেখো, a কিভাবে চলক? a এর মান আমরা কি করতে পারি? 0 দিতে পারি অথবা 1 দিতে পারি। আবার b এর মান কি হচ্ছে? আবার 1 দিতে পারি অথবা কি 0 দিতে পারি, 0 বা 1 যেটা দিতে পারি। আচ্ছা দেখো, তাহলে কি পাচ্ছি আমি? যে রাশির মান পরিবর্তন হয় তাকে আমরা কি বলবো? বুলিয়ান চলক। তাহলে এখানে আমরা কি মানের পরিবর্তন হয়েছি, তাই না? তাহলে হচ্ছে এটা বুলিয়ান চলক। এবার দেখো আমরা দেখি বুলিয়ান ধ্রুবক, তাই না? দেখো বুলিয়ান ধ্রুবক কি করলাম আমি? দেখো y সমান 0 প্লাস 1। দেখো এখানে কিন্তু আমার মান ফিক্সড করা আছে, তাই না? মান কি ভ্যালুটা এখানে দেওয়া আছে 0 এবং 1, 0 এবং 1 ফিক্সড করা আছে। তাহলে কি আমরা কি দেখতে পাই? যে বুলিয়ান অ্যালজেব্রায় যার মান সময়ের সাথে পরিবর্তন হয় না তাকে বুলিয়ান ধ্রুবক বলি। তাহলে বুলিয়ান ধ্রুবকে রাশির মান পরিবর্তন হয় না। ঠিক আছে, বুলিয়ান ধ্রুবকে কি হয়? আমার রাশির মান পরিবর্তন হয় না। ওকে, আমরা বুলিয়ান ধ্রুবক দেখলাম। ঠিক আছে, তাহলে আমরা লজিক গেটে যাওয়ার পূর্বে, লজিক গেটে যাওয়ার পরে বুলিয়ান অ্যালজেব্রার কিছু জিনিস যেগুলো হচ্ছে আমি জেনে নিলাম। এখন আমরা লজিক গেট সম্পর্কে পড়ব। তাহলে প্রথমে আমরা জেনে নেই, শিক্ষার্থীরা আমরা জেনে নেই লজিক গেট কি। আমরা এখন বলছি লজিক গেট। শিক্ষার্থীরা দেখো আমরা এখন কি দেখছি? লজিক গেট। দেখো, যে সকল ইলেকট্রনিক সার্কিট কোনো বুলিয়ান প্রক্রিয়ায় অর্থাৎ যোগ গুণ বা পূরকের কাজ করে তাকে লজিক সার্কিট বলে। শিক্ষার্থীরা লজিক সার্কিট দেখলাম। দেখো লজিক সার্কিট প্রকারভেদটা আমরা দেখি। দেখো এখানে মৌলিক লজিক গেট, মৌলিক লজিক গেট, আর পাইলাম হচ্ছে আমি যৌগিক লজিক গেট। যৌগিক লজিক গেট। আচ্ছা শিক্ষার্থীরা দেখো, আমি সংজ্ঞা তোমাদেরকে দিচ্ছি মৌলিক লজিক গেট আর যৌগিক লজিক গেটের। এর আগে আমরা মৌলিক লজিক গেট কোনগুলো সেটা একটু দেখে নিই। দেখো মৌলিক লজিক গেট গুলো হচ্ছে অর, এন্ড, আর হচ্ছে নট। আবার দেখো যৌগিক, যৌগিক লজিক গেট গুলো হচ্ছে NAND, NOR, XOR, আর হচ্ছে XNOR। আচ্ছা শিক্ষার্থীরা, এখান থেকে আমি তোমাদেরকে সংজ্ঞাটা দেখা দিচ্ছি। দেখো মৌলিক লজিক গেট কি ব্যবহৃত হচ্ছে? এন্ড অর নট। আবার যৌগিক লজিক গেটে দেখো, আচ্ছা দেখো এখানে এন দ্বারা যদি আমি নট বুঝাই, শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো। দেখো এন দ্বারা যদি নট বুঝি তাহলে নট লিখলাম, নট। আর এটা হচ্ছে কি? এন্ড, তাই না? তাহলে নট এখানে কি আছে? এন্ড, নট যোগ এন্ড, তাই না? এন্ড। আবার দেখো এখানে কি? নর। এন দ্বারা যদি আমি নট বুঝাই তাহলে নট যোগ কি আছে এখানে? অর, তাই না? শিক্ষার্থীরা দেখো এখানে তাহলে কি ব্যবহৃত হচ্ছে? মৌলিক গেট পাইছি আমার কি? এন্ড অর নট, তাই না? তাহলে এখানে এন্ড অর নট, তার মানে এই মৌলিক গেটগুলো এখানে কি ব্যবহৃত হচ্ছে না? ঠিক আছে, তাহলে দেখো আমরা কি বলতে পারি? মানে একাধিক মৌলিক গেট মিলে আমার যৌগিক গেট তৈরি হয়, তাই না? একাধিক মৌলিক গেট, এখানে মৌলিক গেট আছে এন্ড অর নট, তাহলে এখানে একাধিক মানে দুইটা মিলছে, তাই না? নট আর এন্ড মিলে হচ্ছে ন্যান্ড, নট আর অর মিলে হচ্ছে নর। ঠিক আছে, আবার দেখো এই ন্যান্ড আর নর গেটকে আমরা সার্বজনীন লজিক গেটও বলতে পারি। কারণ কেন? কারণ এই ন্যান্ড আর নট দিয়ে আমরা কি করতে পারি? মৌলিক গেট তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো সংজ্ঞা হিসেবে? কি বলতে পারি? এখান থেকে তোমরা সংজ্ঞাটা ক্লিয়ার, তাই না শিক্ষার্থীরা? দেখো এন্ড অর নট,
এই তিনটা হচ্ছে আমার মৌলিক গেট, যেগুলো কি তৈরি করতে অন্য কোনো গেটের সাহায্য আমার লাগছে না, তাহলে নিজেরাই স্বয়ংসম্পূর্ণ, সে নিজে তৈরি হচ্ছে। তাহলে মৌলিক গেট হচ্ছে যে গেট নিজেই তৈরি হতে পারে, অন্য গেটের সাহায্য দরকার হয় না, তাকে হচ্ছে আমরা মৌলিক গেট বলবো। আর যৌগিক গেট, যে গেট তৈরি করার জন্য আমার কি লাগছে, একাধিক মৌলিক গেট ব্যবহৃত হচ্ছে, সেটাকে আমি কি বলবো, যৌগিক গেট। আচ্ছা শিক্ষার্থীরা, এখন আমরা মৌলিক গেটগুলোর প্রতীক ট্রুথ টেবিল দেখব। আমি মৌলিক গেটের প্রতীক ট্রুথ টেবিল দেখছি। আচ্ছা, প্রথমে আমরা কি বলছি, অর, লজিক্যাল অর, তাই না, অর গেট। শিক্ষার্থীরা আমরা অর গেট দেখছি, অর গেটের প্রতীকটা আমি আঁকছি। শিক্ষার্থীরা তোমরা অনেকে অঙ্কনে অনেক ভালো ভালো চিত্র অঙ্কন করতে পারো। এটা হচ্ছে আমার, দেখো একটা অর গেট, আমি দুইটা ইনপুট দিলাম, দুই ইনপুট বিশিষ্ট অর গেট। ইনপুট দিলাম হচ্ছে এ বি, তাহলে এটার আউটপুট সমীকরণ আমি নিলাম কি, আর আমরা আগেই জেনেছি অর গেটের কাজ কি, অর গেটের কাজ হচ্ছে যোগ করা, তাই না, তাহলে ইনপুট দুইটাকে আমি কি করব, যোগ করব, তাই না, a প্লাস বি। অর গেটের কাজ যোগ করা, তাহলে আমি কি পেলাম, আউটপুট সমীকরণ a প্লাস বি। আচ্ছা, এটা থেকে শিক্ষার্থীরা তোমরা হচ্ছে সিম্বলগুলো ভালো করে খেয়াল করবে, কারণ হচ্ছে যখন নেক্সট তোমরা বড় বড় কোনো সার্কিট অঙ্কন করবে, তখন বিভিন্ন গেটে বিভিন্ন সার্কিট ব্যবহৃত হবে, বিভিন্ন আমরা এই প্রতীকগুলো ব্যবহৃত হবে। প্রতীকগুলো আগে থেকে জেনে নিলে তখন অঙ্কন করা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি কি অর গেটের কি প্রতীক দেখলাম, এবার আমরা অর গেটের ট্রুথ টেবিল দেখব। দেখো, অর গেটের আমি দেখছি কি ট্রুথ টেবিল, অর গেটের ট্রুথ টেবিল। তাহলে আমার অর গেটের দুইটা পার্ট আছে, তাই তো, ইনপুট এবং আউটপুট। ইনপুট আউটপুট, দুইটা ইনপুট নিলাম a b, আউটপুট হচ্ছে y is equal a plus b। আচ্ছা শিক্ষার্থীরা দেখো, আমার ইনপুট যদি মনে করো n সংখ্যক ইনপুট নিলাম, তাহলে আউটপুট কি হচ্ছে আমার 2n। তাহলে আমি এখানে যদি আমি দুইটা ইনপুট নেই, ইনপুট n এর মান যদি 2 হয়, তাহলে 2n এর মান কি 2, তাহলে কয়টা হচ্ছে, চারটা। তাহলে আমি এখানে চারটা ঘর নেই, হ্যাঁ, তাহলে 1 2 3 4। শিক্ষার্থীরা তোমরা যখন নাম্বার সিস্টেম আমরা ক্লাসে পড়িয়েছি, তোমাদেরকে ভালো করে বলা হয়েছে বারবার, দেখো এটা দেখো 8421, এটা সম্পর্কে সবার খুব ভালো ধারণা আছে। সেখান থেকে দেখো আমি কি পাচ্ছি, এখানে 1, তাই না, তাহলে এটা থেকে কি দেখছি, এখানে আমি কি করব, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, মানে একটা জাস্ট শর্ট টেকনিক অ্যাপ্লাই করতে পারো। আর তারপরে হচ্ছে কি, পরে দুইটা 2 আছে, তাহলে হচ্ছে দুইটা 0 দুইটা 1। সেম এভাবে যদি আমার কোনো, আমি কি করছি এখানে 2 ইনপুট বিশিষ্ট, যদি এটাকে আমি 3 ইনপুট বিশিষ্ট দেখাইতাম, তাহলে আমার মানে কয়টা ঘর লাগতো, দেখো, তাহলে n এর মান কত 3, তাই না, তাহলে কি হতো এখন 2 মানে কি 8, তাহলে কয়টা লাগতো, 8টা ঘর লাগতো। 8টা যদি ঘর হতো, তাহলে আমি এখানে কি করতাম, abc আরেকটা ইনপুট নিতাম, তাহলে প্রথমে কি এখানে কি একটা 0 একটা 1, তারপরে কি দুইটা 0 দুইটা 1, তারপরে কি চারটা 0 চারটা 1। ঠিক আছে, ক্লিয়ার তোমরা শিক্ষার্থীরা? আচ্ছা দেখো, তাহলে আমি কি করছি, ইনপুটগুলো নিয়ে নেই, এখানে কি বলে দিচ্ছি তোমাদেরকে, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে কি দুইটা 0 দুইটা 1। আচ্ছা, এবার আমার দেখো আমরা যোগ করি, তাই না, কি পাচ্ছি আউটপুট a প্লাস b, তাহলে a এর মান কি 0, b এর মান 0। দেখো a এর মান 0, b এর মান 0, 0 0 যোগ করলে কি হবে 0, a এর মান 0, b এর মান 1, 0 আর 1 যোগ করলে কি 1, a এর মান 1, b এর মান 0, 0 1 আর 0 যোগ করলে কি 1, 1 আর 1 যোগ করলে কি 1, বুলিয়ান যোগ। আচ্ছা শিক্ষার্থীরা দেখো, আমরা এখান থেকে কি আমরা এই অর গেটের কোনো সংজ্ঞা দিতে পারি, মানে মূল কথা কি বলতে পারি, দেখো তো, দেখো এখানে আমরা আমার যখন যে কোনো একটা ইনপুট যখন হাই হয়, তাহলে কি হয়ে যায়, আউটপুট হাই হয়, তাই না। এখান থেকে আমরা কি দেখতে পারি, কি বলতে পারি, যে কোনো একটা ইনপুট যদি হাই হয়, তাহলে আউটপুট হাই হয়, তাই না। আচ্ছা, তাহলে আমরা অর গেটের কি জিনিস জেনে নিলাম, যে যে কোনো একটা ইনপুট যদি হাই হয়, তাহলে আউটপুট কি হয়ে যায়, হাই হয়ে যায়। আচ্ছা, এটার আমরা সুইচিং সার্কিট আমি তোমাদেরকে দেখাবো নেক্সট ক্লাসে। আজকে আমরা মানে মৌলিক গেট যৌগিক গেটগুলো বুঝে নিই। আচ্ছা দেখো, আমি এখন চলে যাচ্ছি এন্ড গেট, ঠিক আছে,
এটা ট্রুথ টেবিল তোমরা ভালো করে খেয়াল করবে। আমরা অর গেটের প্রতীক অঙ্কন করলাম, অর গেটের ট্রুথ টেবিল দেখলাম এবং অর গেটের সংজ্ঞাটাও দেখলাম। এখন আমি যাচ্ছি এন্ড গেট। এন্ড গেট আমরা আগেই জেনেছি এন্ড গেটের কাজ কি, গুণ করা, তাই না? এন্ড গেট কি কাজ করে, গুণ করে, তাই না? আচ্ছা, এন্ড গেটের আমি সিম্বলটা দিলাম, সিম্বলটা অঙ্কন করলাম, দেখো ডি এর মতো দুই ইনপুট বিশিষ্ট দেখছি। তাহলে ইনপুট, এটার আউটপুট কি পাইলাম আমি জানি গুণ, তাই না? এন্ড ইনপুট কি নিলাম, এ বি, ঠিক আছে? তাহলে আউটপুট কি পেলাম এখানে, গুণ। গুণ করলে আমি আউটপুট কি পাই, এ বি ডট মাঝখানে দিতে পারি, না দিলেও গুণই বুঝাবে। দেখো তাহলে y ইজ ইকুয়াল এ বি, এটা হচ্ছে আমার প্রতীক। তাহলে হচ্ছে এখন আমি এটা ট্রুথ টেবিল অঙ্কন করি। শিক্ষার্থীরা এর ট্রুথ টেবিল অঙ্কন করি। ইনপুট কাটা আউটপুট কাটা হবে শিক্ষার্থীরা, আমি আগে অর গেটে দেখিয়েছি। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, এ বি। আউটপুট কি পাবো এখানে, এ ডট বি, তাই না? আচ্ছা, তাহলে ঘর কটা পাচ্ছি, চারটা। 1 2, কি বলছিলাম, কি নিব, 8 4 2 1, মানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1। তাহলে আমার এখানে কাজ হচ্ছে কি, গুণ, ঠিক আছে? তাহলে 0 আর 0 যদি গুণ করি তাহলে কি পাবো, 0 0, এর মান 0, বি এর মান 0, তাই না? আমি কি পাচ্ছি এখানে, কি এ ডট বি, তাই না? এর মান 0 ইনটু বি এর মান 0, 0 0 গুণ করলে 0, ঠিক আছে? তারপর দেখো এখানে কি, এর মান 0 আর বি এর মান কি 1, 1 আর 0 যদি গুণ করি তাহলে কি হবে, 0। আমরা জানি কি, যে কোনো সংখ্যায় গুণ করি না কেন যদি একটা 0 আসে তাহলে কি টোটালটাই আউটপুট কি 0 হয়ে যায়। তাহলে দেখো আবার 1 আর 0 গুণ করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না? আবার 1 আর 1 গুণ করলে 1 হবে। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা কি দেখলাম, এন্ড গেটের প্রতীক দেখলাম আর এন্ড গেটের ট্রুথ টেবিল দেখলাম। দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা কি সংজ্ঞা দিতে পারি, দেখো তো এখান থেকে আমি কি দেখতে পারি। দেখো আমার এখানে যদি আমি যে কোনো একটা ইনপুট যদি 0 দেই তাহলে আউটপুট কি হয়, 0 হয় না? আমরা কি জানি, গুণের বেলায় যে কোনো একটা যদি 0 হয় তাহলে আউটপুট 0 হয়ে যায়। দেখো যেখানে এখানে 0 আছে আউটপুট 0, 0 দিছে আউটপুট 0, 0 হয়েছে আউটপুট 0। এটা বলতে পারি, অথবা বলতে পারি সবগুলো ইনপুট যখন হাই হবে তখন আউটপুট কি হবে, আমার হাই হবে। তাহলে আমরা সংজ্ঞা বলতে পারি, তোমরা ক্লিয়ার? ঠিক আছে, NAND গেটের প্রতীক, সংজ্ঞা এবং ট্রুথ টেবিল। এবার আমরা দেখব হচ্ছে নট গেট। শিক্ষার্থীরা মৌলিক গেট, নট গেট দেখলে আমাদের মৌলিক গেট শেষ। আমরা এখন দেখব নট গেট। শিক্ষার্থীরা আমরা লজিক গেটের বেসিক ধারণা নিচ্ছি, এটাই পরবর্তীতে কি করব, আমরা যখন নেক্সট ডি মর্গানস থিওরেম, তারপরে হচ্ছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার, মানে এগুলো যখন করব তাহলে আমার তখন কি লাগবে, মৌলিক গেটের মানে লজিক গেটের ধারণা না থাকলে আমরা কি পরবর্তীতে কি করতে পারবো না, ক্লিয়ার সব মানে ক্লিয়ার হতে পারবো না। আচ্ছা দেখো নট গেট, আমি এখন কি দেখছি, নট গেট। নট গেট, আচ্ছা নট গেট, আচ্ছা নট গেটের প্রতীক, আর নট গেটে একটা ইনপুট থাকে এবং কি একটা আউটপুট থাকবে। এখানে নট গেট কিভাবে, এখানে যখন আমি একটা নট দিব, আচ্ছা দেখো এখানে আমি একটা ইনপুট নিলাম এ, এটার আউটপুট কি y ইজ ইকুয়াল এ নট। তার মানে কি, আমরা নট গেটে নটে পাইছিলাম যে কি উল্টা, যা ইনপুট দিব তার বিপরীত আউটপুট পাবো। এখানে আমি যদি এ, দেখো এ দিছি, এ নট পাইছি, তাই না? আচ্ছা এর মানটা যদি আমি 0 দেই, এর মান কি 0, ঠিক আছে? তাহলে এখানে এসে এর মান 0, নটের কারণে 0টা অন হয়ে যাবে, তাই না? আবার এখানে যদি আমি 1 দেই তাহলে এর মান যদি 1 হয়, নটের কারণে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে কি, আমরা নট গেটে ইনপুট যা দিচ্ছি আউটপুট তার বিপরীত পাচ্ছি, ঠিক আছে? আমরা নট গেটে কি পাইছি, ইনপুট যা দিচ্ছি তা আউটপুট তা বিপরীত পাইছি। আচ্ছা তোমাদের আমি একটা বাফার গেট যেমন হচ্ছে, আচ্ছা নেক্সট ক্লাসগুলোতে আমি দেখাবো। আমি আজকে তোমাদের মৌলিক গেট শেষ, তারপর হচ্ছে আমি যৌগিক গেটে যাচ্ছি। আচ্ছা যৌগিক গেট আমি তোমাদেরকে দেখিয়েছি কি এখানে ন্যান্ড, তাই না? আমরা ন্যান্ড এন্ড আমরা কি অলরেডি আমি তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে? আমি এখন যৌগিক গেট ন্যান্ড গেট দেখছি। ন্যান্ড গেটের প্রতিকার ন্যান্ড গেট, দেখো ন্যান্ড আমি কি এন্ড তো অলরেডি করে আসছি, তাই না? এন্ড কি এরকম, তো এন্ড গেটের প্রতীক হচ্ছে এই, তাই না? এন্ড এর সাথে যদি আমি এটা এন্ড, আমি কি পাইছি, এন্ড এর সাথে নট যোগ, এন্ড এর সাথে আমি যদি এখানে একটা নট যোগ করি তাহলে কি হয়ে যায়, এটা ন্যান্ড হয়ে যায়, তাই না? এ
বি, তাহলে এটার কি আউটপুট পাই? এন তো গুণ, তাই না? এ ডট বি, আর এই নটের কারণে এর উপরে কি হয়ে যাবে? নট। তাহলে আমি এখানে কি পাচ্ছি? এটা ন্যান্ড গেট। এটার প্রতীকটা আমি এভাবে অঙ্কন করতে পারি, দেখো এখানে একটা নট দিয়ে, তাহলে কি পেলাম? ইনপুট দিলাম দুইটা এ বি, ওয়াই ইজ ইকুয়াল কি পাচ্ছি? এ ডট বি নট। ঠিক আছে, তাহলে আমি এখানে কি দেখেছি? যোগ গেটের এন্ড এর সাথে নট, তাহলে এন্ড এর প্রতীকের সাথে আমি নট যোগ করলাম, এটা হয়ে গেল কি? ন্যান্ড গেট। শিক্ষার্থীরা ক্লিয়ার? প্রতীকটা ক্লিয়ার? আচ্ছা, এখন আমি এই ন্যান্ড গেটের ট্রুথ টেবিল দেখব। এন্ড গেটের ট্রুথ টেবিল তোমরা দেখেছো, আমি এখন ন্যান্ড গেটের ট্রুথ টেবিল দেখাচ্ছি। ন্যান্ডের ছোট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে। ন্যান্ডের ট্রুথ টেবিল দেখো, কয়টা? যদি দুইটা ইনপুট নেই তাহলে ঘর কয়টা হচ্ছে? এখানে হচ্ছে আমার নিলাম এ বি, ওয়াই ইজ ইকুয়াল কি? এ ডট বি নট। তাহলে কি ঘর চারটা হবে, তাই না? 1 2 3 4। তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1। ঠিক আছে, তো এটা কিভাবে দিলাম? একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1। তোমরা ক্লিয়ার, তাই না? আচ্ছা দেখো, আমি কি করব এখন? এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, তাই না? আর ন্যান্ড হচ্ছে কি? গুণের, আমরা এন্ড এর যে আউটপুট পাইছিলাম সেটার বিপরীত হবে ন্যান্ড। তাহলে দেখো 0 0 গুণ করলে কি হবে? 0, তাই না? এখানে আমার কি আছে? এ ডট বি নট, এর মান কি? 0, বি এর মান কি? 0, তাই না? 0 0 গুণ করলে 0 0 0, তাই না? এর উপরে আছে কি? নট। তাহলে 0 0 আমার কি হচ্ছে? গুণ করলে এখানে 0 হচ্ছে, 0 এর উপরে নট মানে কি? এখানে 1 হয়ে যাচ্ছে আউটপুট। ঠিক আছে, আবার দেখো 1 আর 0, 1 আর 0 গুণ করলে আমি কি পাচ্ছি? 1 ডট 0 গুণ করলে কি হচ্ছে? 0, 0 এর উপরে নট থাকার কারণে কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। আবার 1 আর 0 গুণ করলে কি পাচ্ছি? এখানে 0 আর 1 গুণ করে পাইছি, আবার 1 আর 0 গুণ করে কি পাবো? 0 পাবো। 0 এর উপরে নট থাকার কারণে 1 হয়ে যাবে। এখানে 1 আর 1 গুণ করলে 1 হচ্ছে, 1 এর উপরে নট থাকার কারণে 0 হয়ে গেছে। দেখো এটা হচ্ছে আমার ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। শিক্ষার্থীরা আমরা কি দেখছি? ন্যান্ড গেটের ট্রুথ টেবিল দেখলাম। এখন ন্যান্ড গেট থেকে তুমি দেখো আমি কি পাশাপাশি কম্পেয়ার করে এখানে দেখাইতে পারি তোমাদেরকে। এন্ড গেট কিন্তু আমি কিছুক্ষণ আগে ক্লিয়ার করেছি তোমাদেরকে। শিক্ষার্থীরা এন্ড কি পেয়েছিলাম? এন্ড এ ও ইজ ইকুয়াল এ বি, তাই না? এ ডট বি, এ বি, তাই না? এ বি। তাহলে দেখো তো এটার বিপরীত হয় কিনা। কি এ বি কি পাইছি? এ এর মান 0, বি এর মান 0, 0 0 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে কি? 0, 1 আর 0 গুণ করলে কি? 0, 1 আর 1। দেখো তাহলে কি হচ্ছে? এটার বিপরীত আমি কি পাচ্ছি? ন্যান্ড। শিক্ষার্থীরা তাহলে এন্ড ন্যান্ড দুটাই ক্লিয়ার? আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি নর গেট। শিক্ষার্থীরা তোমরা এখন দেখবে হচ্ছে নর গেট। আচ্ছা নর গেট, অরের প্রতীক আমরা দেখেছি, অরের সাথে নট যোগ করলে কি হয়ে যাবে? অরের প্রতীক আমরা দেখেছি, ট্রুথ টেবিল দেখেছি, অরের সাথে নট যোগ করলে কি হয়ে যাবে? নর গেট। শিক্ষার্থীরা আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিব। এই নর গেট, দুই ইনপুট বিশিষ্ট নর গেট আমি তোমাদেরকে দেখাইছি। আমি আমি একটু আরেকটু বেসিক ধারণা দিচ্ছি। এটা হচ্ছে আবার কি? অর গেট, তাই না? দুই ইনপুট বিশিষ্ট অর গেট। দুইটা ইনপুট কি নিলাম আমি? এ বি, আউটপুট কি পেলাম? এ প্লাস বি। অর মানে যোগ, তাই তো? ঠিক আছে, এবার আমি কি বলছি? নর। নর মানে কি? এই অর এর সাথে একটা নট যোগ করবো। এখানে শুধু আমি একটা নট যোগ করে দিলে এটা কি হয়ে যাবে? নর গেট হয়ে যাবে। তাহলে আমি অরের ট্রুথ টেবিল দেখিয়েছি, অরের ট্রুথ টেবিলের মানটাকে শুধু নট করে দিবা। শিক্ষার্থীরা তোমরা সবাই ক্লিয়ার? আচ্ছা আমার নর গেট ক্লিয়ার তোমরা? আচ্ছা আমার এক্স অর এক্স নর, তোমরা হচ্ছে আমি তোমাদেরকে যেহেতু দুই ইনপুট বিশিষ্ট দেখাচ্ছি, আমি তোমাদেরকে আগামী ক্লাসে এক্স অর এক্স নর, তারপর হচ্ছে ডি মর্গানস থিওরেম, এই ক্লাসেরই এই চ্যাপ্টারের ধারাবাহিকতায় পরবর্তী ক্লাস আমি নিয়ে চলে আসব। তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, কমেন্ট করতে পারো। আর তোমাদের যদি বাসায় পড়ার জন্য নোট দরকার হয় তাহলে হচ্ছে আমি পিডিএফ আকারে তোমাদের আমার সাথে কমিউনিকেট করলে আমি দেওয়ার চেষ্টা করব। আমি তোমাদেরকে বলছিলাম কি যে আমি দুই ইনপুট বিশিষ্ট দেখাই দিছি। আমি আমার স্লাইড থেকে তোমাদেরকে তিন ইনপুট বিশিষ্ট এন্ড গেট আর অর গেট দেখাচ্ছি, আর সুইচিং সার্কিট আমি নেক্সট ক্লাসে দেখাবো। সেটা আমি স্লাইড থেকে দেখাই দিচ্ছি, মানে অল্প সময় জাস্ট স্লাইড থেকে বুঝাই দিচ্ছি। আর এক্স অর এক্স নর আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে। আমি তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি আমার স্লাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি তিন ইনপুট বিশিষ্ট। আচ্ছা শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলছি যে তিন ইনপুট বিশিষ্ট, দেখো তিন ইনপুট বিশিষ্ট অর গেট।
তাহলে এটা আমার সিম্বল হচ্ছে কি 3 ইনপুট বিশিষ্ট অর গেট, এ বি সি 3টে ইনপুট, আর আউটপুট হচ্ছে কি এ প্লাস বি প্লাস অর মানে যোগ এ প্লাস বি প্লাস সি, 3টে ইনপুটকে যোগ করলাম। তাহলে ঠিক আছে 3 ইনপুট বিশিষ্ট অর গেট। আর 3 ইনপুট বিশিষ্ট অর গেটের ট্রুথ টেবিল দেখো, ট্রুথ টেবিল কি আমি কি বলছিলাম 8 4 2 1, তাই না? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, আবার কি দুটো 0 দুটো 1, দুটো 0 দুটো 1, তারপরে ঘর হচ্ছে কয়টা 8টা, 2 টু দি পাওয়ার 3 মানে কি ঘর হচ্ছে কয়টা 8টা, আবার তারপরে কি পাইছি 4টা 0 4টা 1। এরকম যদি আমার এখানে 4 ইনপুট হতো তাহলে কি হতো, এরপরে হতো কি 8টা 0 8টা 1, তাই তো? আচ্ছা, তাহলে আমি 0 0 0 যোগ করলে কি 0 পাচ্ছি। আবার আমি অর গেটের একটা সংজ্ঞা বলছি, যে কোনো একটা ইনপুট যদি কি হয় আমার হাই হয় তাহলে আউটপুট হাই হয়ে যাবে। তাহলে দেখো এখানে যে কোনো একটা 1 আছে তাহলে আউটপুট হাই, একটা 1 থাকলে আউটপুট হাই হবে, একাধিক থাকলে তো হবেই শিক্ষার্থীরা। তাহলে দেখো আমি যে কোনো একটা ইনপুট কি হাই হলে আউটপুট হাই পেয়েছি। তাহলে দেখো এটা অর গেটের মানে 3 ইনপুট বিশিষ্ট সুইচিং সার্কিট আমি নেক্সট ক্লাসে দেখাবো। তাহলে দেখো আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে 3 ইনপুট বিশিষ্ট অর গেট দেখলে, এবার আমরা কি দেখব 3 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট। ঠিক আছে, 3 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট দেখবো। তাহলে দেখো এটা হচ্ছে আমার অ্যান্ড গেটের প্রতীক, আমি অলরেডি ক্লাসে দেখিয়েছি, এখন স্লাইড থেকে দেখো 3টে ইনপুট এ বি সি, তাহলে আউটপুট কি পাচ্ছি ওই অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ, তাই না? তাহলে আউটপুট ইজ ইকুয়াল কি পাচ্ছি এ বি সি। ঠিক আছে, এবার এটার ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল কি আমি অলরেডি বলেছি 8 4 2 1 কি 2 টু দি পাওয়ার 3, তাহলে 8টা ঘর হয়েছে দেখো 8টা ঘর, 8টা ঘরের মধ্যে তাহলে আমি কি পাইছি একটা 0 একটা 1, কিভাবে দিতে হবে টেকনিক তোমরা জানো। তাহলে 2টা 0 2টা 1, 4টা 0 4টা 1, তাহলে দেখো তাহলে আমার কি এই 3টা 0 গুণ করলে 0। ঠিক আছে, মানে মোট কথা হলো এখানে যে কোনো একটা যদি আমার ইনপুটে 0 চলে আসে তাহলে কি আউটপুট, আমরা জানি যত বড় গুণই করি কি একটা 0 আসলে সব 0 হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে আমার সবগুলো ইনপুট যেখানে যেখানে 0 আছে সবগুলো কি হয়ে গেছে 0 হয়ে গেছে। দেখো এটা এভাবে বলতে পারি সবগুলো ইনপুট যদি 0 হয়, অথবা যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট কি হয়ে যাবে 0 হয়ে যাবে, অথবা সবগুলো ইনপুট যখন হাই হবে তখন আউটপুট হাই হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার 3 ইনপুট বিশিষ্ট। শিক্ষার্থীরা তোমরা ক্লিয়ার? সুইচিং সার্কিট আমি আগামী ক্লাসে একটু এক্সপ্লেন করব। শিক্ষার্থীরা ভালো থাকো, আগামী ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে আসবো যৌগিক গেটের XOR XNOR, তারপর হচ্ছে ডি মর্গানস থিওরেম। ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।